হাতে কোনো শুভচিহ্ন না থাকা সত্ত্বেও এই জাতক কিন্তু কোটিপতি, এবং সেটার কারণটা দেখে নিব। প্রথমত দেখুন, হাত যেমন লম্বা তেমন চওড়া, অর্থাৎ হাতের কিন্তু সাইজ অস্বাভাবিকভাবে অনেকটাই বড়, এবং এই হাতের ভালো মতন লক্ষ্য করবেন, আমি জুম করছি, হাতের চামড়া কিন্তু অনেকটাই মোটা। এরকম মোটা চামড়ার হাতে যে কোনো রেখা কিন্তু অনেক গুণ বেশি ফল দিয়ে থাকে, সেটা হালকা থাকলেও দারুণভাবে রেজাল্ট দেয়। এখন আমি ভাগ্যরেখা এবং সূর্যরেখাটিকে মার্ক করে দেখাচ্ছি। যেহেতু ভাগ্যরেখা এবং সূর্যরেখা অনেক দেরিতে শুরু হয়েছে, তাই জাতকের উন্নতি অনেকটাই দেরিতে হয়েছে, অর্থাৎ 36 বছরের পরের থেকে উন্নতি হয়েছে। কিন্তু বর্তমানে সময় আস্তে আস্তে জাতক 3 থেকে 4 কোটি টাকার মালিক। তাই হাতে যে সবসময় শুভচিহ্ন থাকলেই যে আপনি কোটিপতি হবেন তা কিন্তু নয়। অনেক সময় হাতের গঠন, হাতের কালার, হাতের চামড়ার ধরন, এগুলো থেকেও কিন্তু আপনি বিচার করতে পারবেন যে আপনার জীবনে কতটা উন্নতি হবে। ধন্যবাদ।